জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে দেশে ১৪১টি মব হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫২ জন, আহত ২৮৯। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানী সেন্ট্রাল রোড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে স্বাগত। শুরুতে একটু পরিসংখ্যানের বিষয়ে যদি বলি, জানুয়ারি থেকে মে পর্যন্ত এখনো পর্যন্ত ১৪১টি মব হামলার ঘটনা ঘটে গেছে। এর মধ্যে যেটা সম্প্রতি হলো, কুমিল্লায় পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে মা ও ছেলে মেয়েকে হত্যা করা হলো। তো এই ধরনের যে নৈরাজ্য, সেটি কেন থামছে না? ধন্যবাদ। আসলে মব সন্ত্রাস এ কথাটা আজকে শুনে আমার কাছে ভালো লাগলো, কারণ এতদিন মব জাস্টিস বলে বলে জাস্টিসের সাথে যে মব যায় না, বা কোনো আইনে কখনো মব শব্দটা কোথাও লেখা নাই। আমরা সবসময় মব জাস্টিস বলে বলে এক ধরনের সবার মাঝে একটা ধরনের ধারণা তৈরি করেছিলাম। কিন্তু আজকে আপনারা বলেছেন মব সন্ত্রাস, আমিও মনে করি মব সন্ত্রাস। এবং মব সন্ত্রাসের যে এত জানুয়ারি থেকে যে সংখ্যাটা আপনি এখন দিলেন পরিসংখ্যান, সেটা খুব ভয়াবহ। কারণ এই দেশে যদি আইন শৃঙ্খলা যদি ঠিক মতো না থাকে, তাহলে পরে দেশের জন্য কিন্তু সর্বদিক দিয়ে খারাপ অবস্থানে অবস্থান করবে। কারণ ৫ই আগস্টের পর আমরা আশা করি না যে মব সন্ত্রাস হবে, বা আমরা আশা করি নাই যে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর বা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে থাকবে না। আমরা মনে করেছি যে অবশ্যই একটা ভালো দিকে আমরা থাকবো, যেখানে মব সন্ত্রাস থাকবে না, যেখানে আইন শৃঙ্খলার ভালো একটা বিষয় সবসময় আমরা যেটা আশা করছি সেই জায়গাটা থাকবে। সেই জায়গাগুলো থেকে আমরা চলে এসেছি। আপনি বলছেন নৈরাজ্যের যে বিষয়টা, আমি বলবো যে এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তারা সঠিকভাবে সঠিক কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারা শুধু ওই যখনই ঘটনা ঘটে তখনই বলতে থাকে যে আমরা দেখছি, করছি, ব্যবস্থা নিচ্ছি, বা দুই একটা যে ঘটনাগুলো হয়তো চোখের সামনে আসে সেগুলোকে একটা ব্যবস্থা নেয়, তারপরে কি হয় আর কিছু কেউ জানে না। সুতরাং এটা কোনো আমার মনে হয় যে এটা কোনো সুরাহার একটা ব্যবস্থা। এই ব্যবস্থা সঠিকভাবে সুন্দরভাবে করতে হলে পারে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। মব সন্ত্রাস যারা করে, সেটা যেই হোক না কেন, তাদেরকে শুধুমাত্র কথায় কথায় তাদের অ্যারেস্ট করে আমরা থানায় নিলাম, যে নিলাম 4 দিনের রিমান্ডে নিলাম, এরপরে মামলা কি হলো আমরা জানি না। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে এবং সেটা ভালো করে, মবের কারণে সন্ত্রাসের কারণে এদের সাজা হয়েছে, এটা পত্রিকা বিভিন্ন জায়গায় ভালো করে দেওয়া উচিত, যাতে মানুষ সচেতন হয় এবং যারা এই ঘটনা ঘটছে তারাও যেন ভয় পায়। অ্যাডভোকেট এলিনা খান, পুলিশের বর্তমানে যে অবস্থা রয়েছে, এই যে আমরা কুমিল্লার ঘটনাটা যদি ধরি, তো তারা মাদক বিক্রি করছেন এই অভিযোগে তাদেরকে হত্যা করা হয়েছে। তো পুলিশ কি আসলে তাদের কাজ ৫ই আগস্টের পরে ঠিকভাবে করতে পারছে, বা তাদের বাহিনীর যে সংস্কারটা হওয়ার কথা ছিল সেটি কি প্রপারলি হয়েছে? দেখেন, 5ই আগস্টের পর পুলিশ সম্পূর্ণভাবে আমি বলবো যে নিষ্ক্রিয় আছে। যেটা বলা হচ্ছে যে করছে, তারা এখন আসছে তার কিন্তু পুলিশের ভিতরে যে গুণটা ধরে গেছে, সেই গুণ কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে সেটাকে সংস্কার করা হয় নাই। যার জন্য আমরা মনে করছি যে পুলিশ সঠিকভাবে যদি কাজ না করে, এই যে আপনি বলছেন মাদকের কারণে একজন মেরেই ফেলে দেওয়া হলো, মেরে ফেলার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। আপনি যদি অন্যায় করেন, অপরাধ করেন, অবশ্যই বিচারালয় আছে, সেইখানে বিচার হবে এবং সেই বিচারের মাধ্যমে তার বিচারে যা শাস্তি আসে সেই শাস্তি সে ভোগ করবে। কিন্তু আমাদের যে পুলিশ প্রশাসনের এখন পর্যন্ত, বা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি বলতে বাধ্য হচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আমরা শুধু কথারই ফুলঝুরি দেখি, কিন্তু কার্যত আমরা অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। যেটা মব, যে সন্ত্রাস, সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তার একটি কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারছে না বলেই এই মব সন্ত্রাসটা বেড়ে যাচ্ছে। অ্যাডভোকেট এলিনা খান, সর্বশেষে আপনি যদি কিছু পরামর্শ দিতে চান যে সামনের দিকে এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেক্ষেত্রে আসলে কোন দিকটায় বেশি জোর দেওয়া উচিত? দেখেন, সামনে হচ্ছে ইলেকশন আসছে। যদি ইলেকশন আমরা আশা করছি যে অতি সত্বর একটা ইলেকশন আমরা আশা করতে পারি, ইলেকশনে কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে। কারণ আপনারা জানেন যে কিশোর গ্যাং আছে, তাদেরকে ব্যবহার করা হবে। এই মবের নাম দিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী এক ধরনের সন্ত্রাস তৈরি করা হবে। এটা নিয়ন্ত্রণ করার জন্য আমার যে সুপারিশ, আমি মনে করি যে ডিসি ইউনো তারা প্রত্যেক মাসে আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং করে,
এই মিটিং এ তারা কি করে এবং তারা কি দায়িত্ব দেয় আমি জানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সেই জিনিসটা করতে না পারেন, নিয়ন্ত্রণ এবং মনিটরিং সিস্টেমটা, এবং কঠোরভাবে যদি ডিসি ইউনোকে বলা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই জায়গাটা এই অবস্থা আছে, আইজি কে যদি বলা হয় এবং প্রত্যেকটা এসপি সহ ওসি সহ তাদেরকে যদি মনিটরিং না করা হয়, তাহলে পরে আমার মনে হয় না যে মব যে সন্ত্রাসটা সৃষ্টি হয়েছে সেটার কোনো সুরা হবে, এবং আমার মনে হয় যে নির্বাচন সামনে আসতে আরো বেড়ে যাবে। অতএব এখনই সময় বিভিন্ন জায়গায় সেক্টর অনুযায়ী, ডিভিশন অনুযায়ী, জেলা অনুযায়ী একটা মনিটরিং সিস্টেম তৈরি করা। নিশ্চয়ই আমরা এরকমটি আশা করছি, আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক এটাই সকলের প্রত্যাশা। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে ধন্যবাদ।